তুমি ক্যালকাটা ইউনিভার্সিটি ল এন্ট্রান্স এক্সামিনেশন 2025 দিতে চলেছো, কিন্তু তুমি লজিক্যাল রিজনিং নিয়ে প্রবলেম ফেস করছো এবং এই লজিক্যাল রিজনিং তোমাকে প্রচন্ড উৎপাত করছে। তো তুমি কি জানো এই লজিক্যাল রিজনিংকে কিভাবে খুব সহজে আয়ত্ত করতে পারবে? হ্যাঁ, তারই গাইডেন্স এই ভিডিওতে থাকছে। লজিক্যাল রিজনিংকে খুব সহজভাবে আয়ত্ত করার পদ্ধতি হচ্ছে সক্রেটিক লার্নিং পদ্ধতি। কি এই সক্রেটিক লার্নিং পদ্ধতি? সেটি হচ্ছে আস্কিং অ্যান্ড গিভিং দ্য অ্যান্সার্স অফ দ্য কোয়েশ্চেন্স। অর্থাৎ তোমার কাছে কোনো একটা প্রশ্ন দিয়েছে লজিক্যাল রিজনিং এর, এবং সেই প্রশ্নের মধ্যে থেকে তোমাকে একদম ডেস্টিনেশন বা অ্যান্সারটা খুঁজে পাওয়ার জন্য সেই প্রশ্নের মধ্যে থেকে বিভিন্ন ছোট ছোট প্রশ্নগুলোকে খুঁজে বার করতে হবে, যাতে তুমি তোমার অ্যান্সার অর্থাৎ ডেস্টিনেশনে পৌঁছতে পারো। চলো একটা এক্সাম্পলের মাধ্যমে বুঝে নি। ধরো তোমাকে একটা লেটার সিরিজ দিয়েছে। সিরিজটা হচ্ছে A, C, E, G, কি হবে এর পরের লেটারটা? তাহলে তুমি সক্রেটিক মেথডকে কিভাবে অ্যাপ্লাই করবে? প্রথম প্রশ্ন, A আর C এর মধ্যে গ্যাপ কতটা রয়েছে? A, B, C, মানে এর সাথে +2 করলে আমরা C পাচ্ছি। নেক্সট সিরিজ সেটা হচ্ছে C আর E। নেক্সট প্রশ্ন, C আর E এর মধ্যে গ্যাপ কতটা রয়েছে? C, D, E অর্থাৎ 2। E আর G তার মধ্যে গ্যাপ কতটা রয়েছে? E, F, G অর্থাৎ 2। নেক্সট প্রশ্ন তৈরি করলাম কি, যে তাহলে A, C, E, G এগুলোর মধ্যে গ্যাপিং কি সবগুলোর ক্ষেত্রেই সেম অর্থাৎ +2? অ্যান্সার হলো হ্যাঁ, +2। তার মানে পরের লেটার কোনটা হবে? সেক্ষেত্রেও কি +2 অ্যাপ্লাই হবে? ইয়েস, +2 অ্যাপ্লাই হবে। তার মানে দেখো, খুব ইজিলি আমরা এই ছোট ছোট প্রশ্নগুলো তৈরি করার মাধ্যমে আমার কনক্লুশন অর্থাৎ অ্যান্সারে আসতে পারলাম। অ্যান্সারটা হচ্ছে অর্থাৎ জি এর পরে যে লেটারটা ফলো হবে সেটা হচ্ছে আই। দ্যাট মিনস লেটার সিরিজটা কমপ্লিট হচ্ছে A, C, E, G, কোয়েশ্চেন মার্ক ছিল সেই জায়গায় বসে আই। তার জন্য আমরা কতগুলো প্রশ্ন ফ্রেম করলাম দেখো, পরপর আমরা কম করে 4 থেকে 5টা ছোট ছোট প্রশ্ন ফ্রেম করলাম নিজেদের মনে, এবং এই প্রশ্নগুলো ফ্রেম করার মাধ্যমে তোমরা তোমাদের ডেস্টিনেশন অর্থাৎ অ্যান্সারে পৌঁছতে পারছো। এটাই সক্রেটিক মেথড, যার মাধ্যমে এটা প্রমাণিত যে স্টুডেন্টরা অনেক বেশি পরিমাণে টপিকের প্রতি ইনভলভ হয়, সাবজেক্টের প্রতি ইনভলভ হয় এবং ক্লাসের প্রতি ইনভলভ হয়। তাদের এনার্জি অনেক বহুগুণ বেড়ে যায়, স্টাডির প্রতি, পড়াশোনার প্রতি তাদের এনকারেজমেন্ট অনেকটা বেশি পরিমাণে বেড়ে যায়, তাদের ক্রিটিক্যাল থিঙ্কিং অনেকটা বেশি ডেভেলপ করে, অ্যাজ ওয়েল অ্যাজ তারা অ্যান্সারকে ডিসকভার করতে অনেকটা বেশি সক্ষম হয়ে থাকে। ঠিক এই মেথডকে আমি যেমন তোমার লেটার সিরিজ